আইপিএলের 22 গজ থেকে ছড়িয়ে পড়া কেলেঙ্কারির বীজ। ক্রিকেট, বলিউড, টলিউডকে জড়িয়ে ক্রিকেট জুয়ার শিকড়ের খোঁজ চলছে এখনও। তার মধ্যেই ফের ফিক্সিং বিতর্ক। ভারতের টি-20 লিগ থেকে এবার বাংলাদেশের টি-20 লিগ। নিশানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কাঠগড়ায় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকার অভিযোগে আশরাফুলকে সাসপেন্ড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিযোগ উঠেছিল আগেই, কড়া নজরদারি চলছিল আইসিসির দুর্নীতি দমন শাখারও। শেষ পর্যন্ত স্বীকারোক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসির দুর্নীতি দমন শাখার সামনে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করেছেন মোহাম্মদ আশরাফুল, তাই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। দুর্নীতি দমন শাখার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো স্তরের ক্রিকেট ম্যাচই খেলতে পারবেন না তিনি। প্রতিশ্রুতিবান ক্রিকেটার আশরাফুলের ক্যারিয়ার গ্রাফ নেহাত খারাপ ছিল না। দেশের হয়ে সবচেয়ে কম বয়সে ১৭ রান করার রেকর্ড আশরাফুলেরই। ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে সেঞ্চুরি করেন তিনি। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত দেশের অধিনায়কত্ব করেন তিনি। ৬১টি টেস্টে তাঁর ঝুলিতে ২৭৩৭ রান। আশরাফুলের এমন পরিণতিতে রীতিমতো বিস্মিত ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতের পর ফিক্সিং কাণ্ডের ঢেউ বাংলাদেশে ছড়িয়ে পড়ায় ক্রিকেট মহলের কপালে ভাঁজ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দুবাই, কতটা বিস্তৃত ক্রিকেট ক্যান্সার? এই গভীর অসুখের ওষুধই বা কি? উঠছে প্রশ্ন। বারবার বেটিং ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ক্রিকেট বিশ্বে এশিয়ার ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হবে বলে অভিমত ক্রিকেট মহলের। এবিপি আনন্দ।